আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বিকেলের নাস্তা তৈরি করবো দুটো কাঁচকলা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে দুটো কাঁচকলা নিছি। এই যে এখন আমি কাঁচকলা দুই সাইডে একটু একটু করে কেটে নেব, আর এই যে দুটোটাই একইভাবে সুন্দর করে কেটে নেব, নিয়ে সেদ্ধ দেব। তো এই যে দু সাইডই কাটা হয়ে গেছে, দুটো কলারই এখন আমি করছি কি ধুয়ে তারপরে এই যে সেদ্ধ জড়াই দিচ্ছি। আর এর ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যেন কালো কালো না হয়ে যায়, এর জন্য হলুদ দিয়ে দিছিলাম। তো এই যে দেখেন আমার কলা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে হলুদ আর কলার কষে কেমন রং হয়ে গেছে পানির, একেবারে লাল টকটকে। তো এই যে আমি এখন কলাগুলো সুন্দর করে ছিলে নিব। আর গরম তো একটু ছিলতে ঝামেলাই হচ্ছে, তো এই যে কলার ভিতরটা আরও বেশি গরম, ধরাই যাচ্ছে না। তারপরও এই যে ছিলতেছি। এই যে দেখেন কলার ভিতরে একেবারে সুন্দর সাদা হয়ে আছে, কারণ এই হলুদ দিছি দেখে কালা কালার ভাবটা আসে নাই। তো এই যে দুটো কলা আমি সুন্দর করে ছিলে নিছি, আর এর ভিতরে আমি একটা আলু দেব। তো এই যে আমি করতেছি কি স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে একেবারে করে নিচ্ছি, মিহিন করে নিচ্ছি, কারণ গরম কলাগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে না, তাই আমি স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে একেবারে এই যে এরকম মিহিন করে নিয়ে নিচ্ছি। এই যে একেবারে সুন্দর আলু আর কলা একসাথে মিক্সড হয়ে গেছে, এখনও গরম, হাত দিয়ে ভালো মতো ধরা যাচ্ছে না। তো এখন আমি এর ভিতরে এই যে ঝাল কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চিমটি রসুন বাটা, 1 চিমটি আদা বাটা, আর 1 চিমটি জিরা বাটা, আর এই যে একটুখানি ধনের গুঁড়া দিয়ে এখন আমি সব কিছু সুন্দর করে মাখাই নেব। আর বিকাল টাইমে এইভাবে অনেক বাচ্চারা আছে কাঁচকলা খেতে চায় না, তাদের এইভাবে বিকেলের টাইমে যদি এরম সুন্দর একেবারে বড়া করে দিয়ে তারপরে সস দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন যে সবাই ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আর এতে তো সবই পুষ্টি, কারণ আলুতেও পুষ্টি, কাঁচকলাতেও পুষ্টি। তো এই যে আমি সুন্দর করে একেবারে সব কিছু একেবারে একসঙ্গে দিয়ে এই যে মাখাই নিছি সুন্দর করে। আর এই যে দেখেন একেবারে কি সুন্দর আলুটা দেওয়ার সাথে সাথে কাঁচকলাটার হাতে লাগতেছে না। তো এই যে আমি কড়াইতে তেল গরম দিয়ে তাতে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই যে বড়াগুলো দেখতেও সুন্দর হচ্ছে, কারণ সেদ্ধ করার সময় ওই হলুদটা দেওয়ার কারণে আর হয়েছে কি যে কালো কালো হয়নি। আর এই যে এখন হলুদ দিয়ে আবার মাখাইছি, আর জন্য কালারটা সুন্দর আসছে। কাঁচকলা অনেক বাচ্চারাই খেতে চায় না, কিন্তু এইভাবে তৈরি করে দিলে দেখবেন যে সব বাচ্চারাই খাবে। তো এই যে আমার একেবারে কাঁচকলার বড়া ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। এই যে সবগুলো একেবারে কাঁচকলার বড়া ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন একেবারে সুন্দর বিকালের একটা নাস্তা হয়ে গেছে। আর ভিতরটাও দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে এরকম সস দিয়ে দেবেন, দেখবেন যে সবাই পছন্দ করবে।